We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. The tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. Now bring us some figgy pudding. Now bring us some figgy pudding. Now bring us some figgy pudding and bring it out here. The tidings we bring to you. Hey guys, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সো যেহেতু এটা ডিসেম্বর মাস, ক্রিসমাসের ব্লগ চলতেছে, তোমরা অলরেডি দেখছো আমি কি করছি না করছি, আরও বাকি আছে যেহেতু। এবারে তোমাদের সাথে শেয়ার করব গোশালাঘর। দেখাই, দাঁড়াও, ওয়েট। এই যে এটা হচ্ছে গোশালাঘর, ঠিক আছে? এখনও ডেকোরেশন হয়নি কিছু, তোমাদের সামনেই ডেকোরেশন হবে এটা। আর এইটা গোশালাঘর মূলত আমরা বানাই কারণ হচ্ছে যীশু খ্রিস্টের যখন জন্ম হয়েছিল সেটা গোশালাঘরে জন্ম হয়েছিল, যার জন্য অনেকেই ডেকোরেশনের জন্য বানায়। গোশালাঘর তো একদম সিমেন্টের তৈরি কোনো বাসা বাড়ি না, এটা হচ্ছে এইরকম টাইপেরই, ঠিক আছে? জাস্ট একটা ধারণা। এখানে বিচলি দিয়ে আর কুঞ্চি দিয়ে বানানো। পাশেই হচ্ছে ক্রিসমাস ট্রি। সো গাইজ, এই ফুল জিনিসটা বানাইছে বাবা। তোমরা বানানোর কিছু মুহূর্ত দেখে আসো। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. The tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. Now bring us some figgy pudding. Now bring us some figgy pudding. Now bring us some figgy pudding and bring it out here. The tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. For we all like figgy pudding. For we all like figgy pudding. For we all like figgy pudding. So bring it out here. The tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. We won't go until we get some. We won't go until we get some. We won't go until we get some. So bring some out here. The tidings we bring to you and your kin. We wish you a Merry Christmas and a Happy New Year. সো গাইস, এখন আমরা, তোমরা তো দেখছো এই বানানোর বেশি ফুটেজ নাই আমার কাছে, যেগুলো ছিল সবগুলোই দেখছো। এখন এটা আমরা বানাবো, ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য যেটা লাগে আমাদের এখানে যে ক্যারেক্টারগুলো ছিল, যেমন এই যে জন্মের সময় যীশু খ্রিস্ট, এই যে এটা, এই যে মরিয়ম, জোসেফ, তারপর রাখাল আছে, তিনজন পণ্ডিত আছে, বিভিন্ন আরও অনেক ক্যারেক্টার আছে। এই যে গাধা, ভেড়া, মানে আমরা যেটাকে বলি মেষ, ঠিক আছে? এইগুলা দিয়ে আমরা মেইন যে জিনিস, গোশালা ঘরের মেইন জিনিসগুলো এইগুলো। আর আমরা এক্সট্রা ডেকোরেশনের জন্য এখানে আমরা লাইটের ব্যবস্থা করব। এই যে লাইট, দুই ধরনের লাইট আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দুই ধরনের লাইট। আর এইখানে কিছু আছে ওই যে মেরি ক্রিসমাস লেখা, এইগুলো দিয়ে আমরা ডেকোরেশন করব। আর এই যে সেই লতা পাতা। সো গাইস, এখন বেশি কথা না বলে চলো আমরা এটা শুরু করে দিই। সো গাইস, তোমরা দেখতে পারলা এই জায়গার কাজ শেষ, লতা পাতা দিয়ে
বিসলি দিয়ে এখানে পুরো ঢেকে দিলাম, মানে বোঝা যাচ্ছে জাস্ট কোনো রকম ভাবে ঢাকলাম, ঠিক আছে। সো গাইস বিসলি দিয়ে এখানটা পুরো ঢেকে দিলাম। এখন ডেকোরেশনের কাজ ফার্স্টে আমি এই লতা পাতা দিয়ে ডেকোরেশন করা শুরু করব। সো অলরেডি এটা শিখে গেছে, এটা একটু সো গাইস যে ভিতরে এরকম কোনো রকম ভাবে একটু দিলাম ডিজাইন, ঠিক আছে। এখন আমরা ফার্স্টে এখানে ইয়েটা দেব না, ওইগুলো সাজাবো না, আগে লাইটিংয়ের কাজটা শেষ করে নিচ দিয়ে ডেকোরেশনটা করে দেন আমরা ওইটা করব। সো চলো লাইটিংয়ের কাজটা করি। সো গাইস লাইটের কাজ শেষ, এখন মেইন যে জিনিসগুলা সেগুলো এখন এখানে বসায় ফেলবো। সো চলো। সো গাইস ফার্স্টে আমরা যিশুকে মাঝখানে বসাবো, কারণ এইটাই মেইন। সো যিশুর পাশে যিশুর বাবা মা জোসেফ আর মরিয়ম। সো গাইস উড, যেহেতু এটা গোশালা ঘর, ওখানে উড, গাধা, মেষশাবক, তারপর গরু এগুলা ছিল, সেখানে যিশুর জন্ম যেহেতু, যার জন্য এগুলা আমরা এখানে বসাই। সো গাইস গরু আর উট রাখলাম। এখন তোমাদেরকে দেখাবো এই তিনজন হচ্ছে তিন পণ্ডিত, যারা যিশুকে তারা দেখে, যে তোমরা আমার তারার যে টানার যে ব্লগটা আছে সেটা যারা দেখছো, তাই সেইটাই আমি বলছি। এই তিনজন পণ্ডিত তারা দেখে যিশুকে দেখতে গেছিল। তারা যিশুকে দেখার সময় তিনজনে তিনটা উপহার নিয়েছিল, চন্দ্র, কুন্দ্রু আর গন্ধর্ব। সো তারা এই তিনজন। সো আমরা এখানে সাজাই, এখানে বিচলি দেওয়া তো, যার জন্য এরকম বসতেছে না ঠিক মতো। তারপরে যত সম্ভব চেষ্টা করতেছি এটা বসানো। তারপর পণ্ডিতদের পরে আমি এখানে সাজাবো কয়েকজন রাখাল, যারা যিশুকে দেখতে গেছিল। রাখালদের সাথে রাখালরা উপহার নিয়ে আসছিল মেষশাবক, যেটা আমরা ভেড়া নামে পরিচিত, ভেড়া নামেই চিনি আমরা। এই যে এখানে ভেড়া আছে কয়েকটা, এগুলো আমরা সাজাই ফেলি। তো এখন গাধা, যেহেতু এটা গোশালা ঘর মানে গোয়াল ঘর, সেখানে গরু, উট, গাধা ছিল, সেই গাধা আমি এখানে বসাই দিই। আর স্বর্গদূত। সো এইরকমও এক ক্যারেক্টার আর একটা আছে, এটা কি বলে আসলে এটা আমার জানা না, এটা কোন ক্যারেক্টার, মানে জানা আছে কিন্তু ওইভাবে মনে আসতেছে না এখন। সো আমরা এটাও সাজাই। তো ভাই স্বর্গদূতটা এখানে ঝুলাই দিছি, আর বাকি সব সেট করা হয়ে গেছে। সো তোমরা একবার সম্পূর্ণটুকু দেখে নাও।
সো গাইস তোমরা দেখলাই গোশালা ঘর সাজাইলাম। এই আমার ফার্স্ট টাইম এই গোশালা ঘর। তোমরা অনেকেই মিস্টার বিনের একটা ক্রিসমাসের একটা এপিসোড দেখছো কিনা অনেকেই দেখতে পারো, কারণ দেখার কথা, মিস্টার বিন সবারই প্রিয়। ওইখানে একটা ছোটোখাটো একটা গোশালা ঘরে মিস্টার বিন অনেক খেলনা নিয়ে খেলা করছিল। ওরকম বাংলাদেশেও অনেকেই এরকমভাবে বানায়, ডিসেম্বর মাসে ক্রিসমাসের সময় এরকম বানায়। সো আমিও এই ফার্স্ট টাইম আমার বাসায় বানাইলাম, জানি না কেমন হয়েছে, বাট এই পুরোটুকু সম্পূর্ণ বাবাই বানাইছে। এখানে বাঁশ, তারপর এই বিচলি দিয়ে সব কিছুই সম্পূর্ণ বাবা করছে, আর আমরা সবাই এই ভিতরে ডেকোরেশন করলাম। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, ওই যে তোমাদেরকে ক্রিসমাস ফাদারের যে ড্রেস মা বানানোর কথা ছিল, এই যে সেই জিনিস। কি 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 এটা হচ্ছে শ্রেয়ার একটা পুতুল, সেইটাকে ক্রিসমাস ফাদার সাজানো হয়েছে। এই যে ড্রেস তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর টুপি, ক্রিসমাস লেখা, মেরি ক্রিসমাস। এটা ড্রেস ফুল মার বানানো, তারপর এইগুলো লাগাইছেও মা। সো দেখতেই পাচ্ছ। আর এই তুলা এগুলো সব শ্রেয়ার কার সব সুন্দর বানাইছে। এগুলা একদম দেখতে একদম রিয়েল ফাদারের মতো লাগতেছে। ক্রিসমাস ফাদার। সো গাইজ আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আমাদের ক্রিসমাসের যে ডেকোরেশনের যে কাজ ছিল সবগুলোই শেষ হয়েছে আজ। সো আশা করি আর যদি পরে কিছু করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অনেকে আমার চ্যানেলের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা খুবই খারাপ কথা। তোমরা, আমি বলছি, তোমাদের যেটা পছন্দ, কী ধরনের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও। সো আজকে সম্পূর্ণ আমরা নর্মালি যে কাজটা থাকে ডিসেম্বর মাসের প্রথমের দিকে সবগুলো আজকে আমরা শেষ করলাম। এরপরেও আরও অনেক কাজ বাকি থাকে। ক্রিসমাস যেহেতু আমাদের বড় উৎসব, যার জন্য অনেক কাজ বাকি থাকে, এগুলো আস্তে আস্তে করব, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো সবাই সুস্থ থাকো আর ঠান্ডা লাগাবো না, অবশ্য ঠান্ডা পড়ে নাই।